এসো মা, এসো। শ্রাবণ দেখ। আরে আপনি? আমারও তো একই কথা। আপনি এখানে কি করছেন? ওই আপনি বলেছিলেন না ডিম পাড়ার কথা, তো সেটা তো আর বাসায় বসে সম্ভব না, কবিতা পড়ছি। হ্যাঁ শোনো, এ আমার ছোট ছেলে। আমার সাথে আগেই পরিচয় হয়েছে। ও, তাহলে তো ভালোই হলো। তো তুমি বসো, বসে বসে গল্প করো। হ্যাঁ শোনো, দুপুরে কিন্তু এখানে খেয়ে যাবে, ঠিক আছে? কি গল্প করবেন? তো পড়াশোনা ছাড়া আর কি করা হয়? পড়াশোনা ছাড়া আর যেটা করি সেটাও এক ধরনের পড়াশোনা, কবিতা পড়ি। তাহলে তো আপনার সাথে আমার দুটি মিল রয়েছে। মিল দুটি কি কি? এই তো, আপনিও ফুল ভালোবাসেন, আমিও ফুল ভালোবাসি। ভালো। আপনিও কবিতা ভালোবাসেন, আমিও কবিতা ভালোবাসি। বাহ, চমৎকার। তাহলে তো আমরা বন্ধু হতে পারি না? হ্যাঁ, নিষেধ করেছে কি? অবশ্যই বন্ধু হতে পারি। তাহলে বন্ধু যখন হয়েছি তখন একটা কাজ করি, আপনাকে একটা কবিতা পড়ে শোনাই, ঠিক আছে? পড়ি। পড়ি। রোজই ডাকি তোমার নাম ধরে, বলি চারু। হঠাৎ ইচ্ছা হলো আরো কিছু বলি, যাকে বলে সম্ভাষণ। যেমন বলতো সত্যযুগের ভালোবাসায় সবচেয়ে সহজ ডাক, প্রিয়তমে। সেটা আবৃত্তি করেছি মনে মনে, তার উত্তরে মনে মনেই শুনেছি তোমার উচ্চ হাসি। বুঝেছি মন্দ মধুর হাসি এ যুগের নয়, এ যে নয় অবন্তী, নয় উজ্জয়িনী। আর পড়ে নামটাতে দোষ কি হলো, এই তোমার প্রশ্ন। বলি তবে, কাজ ছিল না বেশি, সকাল সকাল ফিরেছি বাসায়, হাতে বিকেলের খবরের কাগজ, বসেছি বারান্দায়, রেলিংয়ে পা দুটো তোলা। হঠাৎ চোখে পড়ল পাশের ঘরে তোমার বৈকালিকী সাজের ধারা। বাঁধছিলে চুল আয়নার সামনে, বেনি পাকিয়ে পাকিয়ে, কাঁটা বিধে বিধে। এমন মন দিয়ে দেখিনি তোমাকে অনেক দিন। দেখিনি এমন বাঁকা করে মাথা হেলানো চুল বাঁধার কারিগরিতে, এমন দুই হাতের মিতালি চুড়িবালার ঠুনঠুনির তালে, শেষে ওই ধানি রঙের আঁচলখানিতে কোথাও কিছু ঢিল দিলে আট করলে, কোথাও একটু টেনে দিলে নিচের দিকে, কবিরা যেমন ছন্দ বদল করে একটু একটু বাঁকিয়ে চুড়িয়ে। আজ প্রথম আমার মনে হলো, কি রে, একটা কবিতা শুনবি? বাব্বা, ভূতের মুখে রামনাম, দুষ্টমি ছেড়ে হঠাৎ সাহিত্য চর্চা। শোন না। ঠিক আছে, শোনা। শুধু বিধাতার সৃষ্টি, নহ তুমি নারী, পুরুষ করেছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উপমা সূত্রে বনিছে বসন। সপিয়া তোমার পরে নতুন মহিমা, আপন করেছে শিল্পী তোমার প্রতিমা।